এই জায়গায় তো ঠিকানা দিছিল, যাই দেখি তো। কে ভাই? এই কি হয়েছে ভাই? হ্যাঁ, জিয়ানেঙ্গির বাড়ি কোনটা রে ভাই? এই ন্যাংরা বোতাই যে আমার বড় ভাই ল। এ হে, মনে ভুল জায়গায় কইছি। এ ভাই, জিয়ার বাড়িটা কোনটা? এ যে এই বাড়ি কি হয়েছে? না, আমাকে একজন খবর দিল জিয়ার বলে একটা সেই সুন্দর মেয়ে আছে, আমি একটা সেই সুন্দর ছাল পাইছি, একটু বাড়ি ফাল দিয়ে চলেন। ও তার মানে আপনি ঘটো আগে করবেন না, আসেন আসেন। বড় ভাই দিয়া। এর কথা শোয়ান, কি হয়েছে? বড় ভাই ঘটো খাইছে। ও, ঘটক খাইছে? আয় বাড়ি তো লিয়া, সাথে নিয়ে আয়। আসেন ঘটক সাহেব, আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম জিয়া ভাই। ওয়ালাইকুম আসসালাম। এ শোয়ান, গতে সেটা লিয়া, বসে বসে দে। বসেন ঘটক সাহেব, বসেন 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 বসেন। ভাই তাহলে বসেন, দুটো কথা কই। বড় সাহেব কি করবেন কোন? কথা বলেন কি? ছাল তো একটা পাইছি সেই সুন্দর, ছাল আবার খালি ওরে ওরে ওরে। কি এমন ছাওয়া যে খালি ওরে? আর কোয়েন না, বোঝা মাথায় করিয়া খালি উঠি উঠি যায়। ঠিক আছে, তাহলে খবর দেন, আসো গুড়া। তার মানে ঠিক আছে ভাই, ওই মানে ওই বুঝলাম কি, ওই আমার যাওয়া আসার খরচটা যদি দিতেন। আপনি লিয়ে বাপু আর পাইলাম না, আর এই দেন এটা। আচ্ছা মানে এখন তো লিয়ে মানে কালকে আবার খরচটা দিন নাকি? আবার সে দেওয়া যাবে স্যার, তাহলে আমি আসি নাকি? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে আমি কিন্তু কালকের খবর দেবো না। ঠিক আছে। আরে পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া কত বিয়ার খবর আনে আমার খবর আনে না। আরে ঘটক বুঝি রাস্তা চিনি না, ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনি না। হ্যালো, আসসালামু আলাইকুম সুরজ ভাই। হ্যাঁ, নিয়ে তো একটা পাইছি ভাই, একেবারে পরীর বাচ্চা, আর গার কালা আর কোয়েন না, পূর্ণিমা রাতে জ্যোৎস্নার মতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, না আমি কথা দিয়েছি কালকেই আসেন আপনারা। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আচ্ছা রাখলাম, আসসালামু আলাইকুম। কাম হবে নি, এমনিও বসাবো 2000 গতকের কাছে অন্যও নেবো। হঠাৎ সময় একটা তোমার জন্য মেয়ে দেখছি, সে পরীর বাচ্চা। শুনছো, তোমার তো মেলা মেয়ে দেয়, বিয়ে তো আর হয় না। বিয়ে হবি দেবো করিয়া, তাহলে কালার মায়ের আছে যে। এইসব কথা বলেন না, এইবার মেয়ের খাওয়াটা বিয়ে দিয়ে দাও। আর শোনেন পুরুষ সাহেব, আমি তো আগে চলে যাবো ওই বাড়ি। হ্যাঁ। আর আমি যায়া মেয়ের বাপে কিন্তু খুব করে বুঝাবো, বুঝছেন? আচ্ছা। আপনারা হোটেলে বই থাকতে তো আসলে পরে আসুন আপনারা কিন্তু। আচ্ছা। শোনেন আর এক কথা কই আগে থেকে, দেখা কিন্তু 4000 দেওয়া লাগবে না আমার। এত 5000 দেবো না। ঠিক আছে, খুশি? হ্যাঁ। জিয়া ভাই আছেন নাকি ভাই? জিয়া ভাই। ও ঘটক সাহেব আইসেন, আসেন 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 ভাই। জি আমার বাড়ির রাস্তা চিনি না, ঘটক বুঝি আমার বড় সাহেব, বাড়ির রাস্তা চিনি রাস্তাতে কোনো সমস্যা হয় নাই? না ভাই, সমস্যা হয় নাই। ভাই বসেন। খবর দিছি আলিওবিলি সালের বাপ ভাই আছে, সকাল সকাল দিন আসে। ঠিক আছে। কে রে বেটা, বাড়ি তুই এডি মনে হয়, এটা 420 নম্বর বাড়ি। আচ্ছা দেখি। বুঝি আমার বাড়ির রাস্তা না ভাই, বাইতেছেন নাকি? যে ভাই, কোন চ্যাটার বালরে ডাহে? এ ভাই, আমার তো ন্যাংরা ঘটক এই বাড়ি ঠিকানায় দিছিল, ওই যে 420 নম্বর বাড়ি। ও আপনারা আসেন 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 আসেন। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ও আইছেন, ওয়ালাইকুম আসসালাম। জিয়া ভাই, এই যে সাওয়ালের বাপ। এনা কালারে মায়ের। আচ্ছা ভাই বসেন বসেন। না, পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় জিয়া ভাই, ঘটনা কি, সাওয়ালের বাপ তো চলেই আইছে, বেলাও চলে যাচ্ছে, মেয়েটা আনার ব্যবস্থা করেন। বাইকের বেলা কিন্তু মেয়ে দেখা লাগে না, পুলক্ষণি আপনি মেয়ে ডাক দেন। ও আচ্ছা, মা রহিমা তুমি আসো তো এনে। নান্টু ঘটকের কথা শোনা মা বসো, এনে চেয়ারে বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো না, বসো। কথা শোনা পুরুষ সাহেব, হ্যাঁ ঘটক সাহেব। আপনি বলছিলাম না হ্যাঁ। যে বিয়ে একবার পরীর বাচ্চা, হ্যাঁ। আর পূর্ণিমা চাঁদের মতো চেহারা, হ্যাঁ পছন্দ কি হয়েছে আপনার? ঘটক সাহেব, মেয়ে আমার খুব পছন্দ হয়েছে, সমস্যা নাই, আপনি দিন তারিখ ঠিক করেন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। দিয়া ভাই কোন ছাওয়ালের বাপের মেয়ে খুব পছন্দ হয়েছে। আপনি যদি কোনো জিজ্ঞেস করা থাকে, ছাওয়ালের বাপের জিজ্ঞেস করে নেন। তা ঘটক সাহেব, সবকিছু তো ঠিকঠাকই আছে,
তা সাওয়ালের বাপের জমি জমা কিরম আছে? আরে সালের বাপের কথা কয়েন না, এটা দাদা আমার থেকে জমিদার ছিল, পর্যায় ক্রমে ভাগ করতে করতে এখনো আমি শুনছি সালের 4 বিঘে পাইছে বাগে, বুঝছেন? তা জমি তো বাগে 4 বিঘে পাইছে, জমির কি ফসলাদি আছে? ফসল যদি নাই মানে 4 বিঘে জমি পেঁয়াজ লাগাইছিল, 1 বিঘে জমির পেঁয়াজ তুলিছে অলরেডি, সেই পেঁয়াজ কাটার লোক পাচ্ছে না, এই জন্যই বিয়ে করার জন্য তাড়াহুড়ো করেছি এত, বুঝছেন? আপা এই পেঁয়াজ লাগালে আমি বিয়ে করবো না, তুমি বিয়ে করো গা। আব্বা এই বিয়েটা আমার কামার হইলো না। 4 বিঘে জমি পেঁয়াজ বুনিয়া বীজ দাবে রাইছে, ওই জমি বেশি কামলা দাম দিকা এই তোর কালারে মার কাছে কর। ভাই তাহলে আমি যাই গিয়া। তুই খারা, তুই কি আলি বলো বয় নে। আমি আর জীবনে গটকালি করবো নয়।